ভালো করে জানো যে তোমার শ্বশুর মশার ঘরটা সবসময় বন্ধ থাকে, ওই ঘরে কারোর ঢোকা নিষেধ, আর সেই সুযোগে সদ্ব্যবহার করে তুমি ওই ঘরে অন্য পুরুষ মানুষ নিয়ে ঢুকে যেতে। কি কারণ? কিনা তোমার আমি অসুস্থ তাই। বৃষ্টি কি হয়েছে বৃষ্টি? বিশ্বাস করো, আমি খারাপ মেয়ে নই, আমি খারাপ মেয়ে নই। সবাই আমার নামে কলঙ্ক রটাচ্ছে, বদনাম রটাচ্ছে, দুর্নাম রটাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না রূপ, আমি আর পারছি না। আমি খারাপ মেয়ে নই। আমি জানি তো, আমি তো জানি তুমি খারাপ মেয়ে নও, তুমি খুব ভালো মেয়ে। কে বলেছে তুমি খারাপ মেয়ে? হ্যাঁ, কে বলেছে? তুমি খুব 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 ভালো মেয়ে। দেখি চোখ মোচো। এসো 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 এসো, এখানে বসো। চোখ মোচো মোচো। তুমি মুছিয়ে দাও। চলো এবার শোবে, চলো চলো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো। আমিও আসছি, আমারও খুব ঘুম পেয়েছে। বাবা কি ঠান্ডা পড়েছে। একটা কথা বলবো? কি? আমি না, আমি আমি শহরে যেতে চাই, পড়াশোনা করতে চাই, অনেক 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 বড় হতে চাই। তুমি আমার পাশে থাকবে তো? তুমি আমার পাশে থাকবে তো? থাকবো, আমি তোমার পাশে সব সময় থাকবো। আমি জানি কাকামণির যে গলাটা শুনছিল সেটা বাবার গলা, আর আমি এটাও জানি বাবা তোমাকে দিব্যি দিয়েছে, যদি তুমি সবাইকে বলে দাও তাহলে আমি মরে যাব। সেজন্য তুমি এত বদনাম সহ্য করছো, আমি জানি। তবে তোমার চিন্তা নেই, তোমার বর তোমায় খুব বিশ্বাস করে, খুব বিশ্বাস করে। তুমি
আছো তাই আমি আছি, আমি আছি, বেঁচে আছি। কোন ছায়া পথ ঘুরে আছো অনেক দূরে, অশরীরে শরীরে চোখেতে ছায়া পড়ে, রূপলি নদীর চরে শঙ্খ চিলের গান, ঈশ্বরের নদী হবে ডুবুরির সন্ধান। তুমি আছো আমি আছি, আমি আছি, বেঁচে আছি। তুমি আছো আমি আছি, আমি আছি, বেঁচে আছি। আর বলিস না, তোকে আর কি বলবো। আমাদের বাড়ির যে নতুন বউটা সবাইকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, সবার মাথার উপরে বসে নাচছে, জানিস? আমি জাস্ট সহ্য করতে পারছি না। হ্যাঁ না, তুই চিন্তা করিস না, আমি ঠিক পার্টিতে পৌঁছে যাব। আরে হ্যাঁ, এই তোমার বর আসছে, তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়বো। কি? হ্যাঁ, ইংরেজি সিডি শুনছিলাম, আমার বাবাকে দিয়ে আনিয়েছি। এই জানিস, আমি একটা দারুণ সুন্দর হার কিনেছি, আমি ওটাই পার্টিতে পরে যাবো আজকে। ও বৌমা, বুড়িটা এসে গেছে বুঝলি। আমি রাখছি, তোর সাথে পরে কথা বলবো। বৌমা, ও বৌমা, কি হয়েছে বলুন? এত মধুর সুর করে আমায় ডাকছেন কেন? বলছিলাম কি, মানে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো বৌমা? কি বলতে এসেছেন বলেই ফেলুন না, গৌর চন্দ্রিকা না করে আসল কথায় আসুন। এই যে গানটা বাজাচ্ছিলে না, ওটা না বাজালে হয় না? মানে আমার ঘরে বসে আমি গানও শুনতে পারবো না, তাতেও আপনার আপত্তি? না না, শোনো না, শোনো। কিন্তু ওটা গান হচ্ছিল না তো, তারস্বরে চিৎকার করছিল, যেন ব্রহ্মনাথ হচ্ছে। কি হচ্ছে? ব্রহ্মনাথ। সেটা আবার কি? ও তুমি বুঝবে না, এসব বন্ধ করো। কত ভালো ভালো গান আছে, কীর্তন আছে। কীর্তন? হ্যাঁ কীর্তন, তারপর রবীন্দ্রসঙ্গীত আছে, উচ্চাঙ্গ সঙ্গীত আছে, সেগুলো শোনো। এসব কানের মাথা খেয়ে না কাই কাই চিৎকার কেন শুনছো বৌমা? এসব গান কি সহ্য করা যায়? আপনার কি? হ্যাঁ, আমি কি আপনার খাই না পড়ি যে আমি কি গান শুনবো না শুনবো সেটা আপনি ঠিক করে দেবেন? শুনুন মা, আমি গান বাজাবো, 100 বার বাজাবো। আর শুধু গান বাজাবোই না, তার সাথে সাথে আমি নাচবো, আর আপনি দেখবেন। তোমার বাড়ির বউ নাচবে কি গো? হ্যাঁ, নাচবো। আরে কি করছে গো? হ্যাঁ, তো নাচছে। হ্যাঁ, এই বাবারে বাবারে, ও বাবা, কি গো, বাড়ির বউ কিরকম নাচছে গো? হ্যাঁ, দুমদুম করে নাচছে আবার। ইরে বাবা, এরকম করছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না মা, আপনাকেও তো আমার সঙ্গে নাচতে হবে। না না না, আমি কি নাচবো? আরে আরে আরে, আমি দাঁড়িয়ে, আমার কোমরে ব্যথা, কোমরটা ভেঙে যাবে গো। এসব বললে চলবে না মা। এসব কি করছে? দেখুন কেমন লাগছে। মাথা ঘুরছে গো, যা যা যা, কোমরটা গেল। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। মাকে নিয়ে এরকম টানাটানি করছেন কেন? এইসব অত্যাচারের মানেটা কি? শোনো বৃষ্টি, আমি এই ঘরে গান শুনছি, ওনার এতে আপত্তি কিসের? আমার কি নিজের ঘরে বসে গান শোনারও অধিকার নেই? গান শুনবেন বই কি, কিন্তু সেটা শোনার মতন গান। আপনি একটা ভদ্র ঘরের বউ, আর তাছাড়া এসব কি গান শুনছিলেন আপনি? এটা কোনো গান নাকি? আর তাছাড়া আপনি আবার নাচছিলেন, আর ঠাম্মিকেও জোর করে টানাটানি করছিলেন। আপনি জানেন না ঠাম্মির কোমরে ব্যথা? শোনো,
তোমার ঠাম্মিকে বোঝাচ্ছিলাম ওই কীর্তনের সঙ্গে দুহাত তুলে নাচার থেকে না আমার এই নাচ অনেক বেটার। আজ থেকে এই বাড়িতে এই ধরনের গান আর চলবে না। তবে কি চলবে দিচ্ছি। শুনেছেন কি চলবে? তার মানে আমার ঘরে এবার থেকে কি গান চলবে সেটা তুমি ঠিক করে দেবে? গান কিছু ঠিক করে দেব না, তবে আপনার চরিত্র ঠিক করে দেব। সেটা আগে সংশোধন করার প্রয়োজন। এসো ঠাম্মি। তোমার মুখে না চরিত্রের কথা মানায় না বৃষ্টি। নিজে যা কীর্তি করেছো ঘরে পরপুরুষ ঢুকিয়ে। কাকিমণি, আমি বারবার বলেছি বাবার ঘরে কোনো পুরুষ মানুষ ঢোকেনি ঢোকেনি ঢোকেনি। আমি অত নীচ চরিত্রের নই। শোনো বৃষ্টি, তোমার কিরকম চরিত্র না সেটা আমার খুব ভালো করে জানা আছে। যার বাপ ওরকম, যার মা ওরকম, তার মেয়ের আবার চরিত্র। কাকিমণি, আমার মায়ের সম্পর্কে আর একটাও খারাপ কথা বলবেন না, তাহলে কিন্তু কি হাড়ি আলাদা করে দেব। তখন বরের সঙ্গে বসে শাক সিদ্ধ আর ভাত খাবেন। আর বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ি থেকে বের করে দেব। ঠাম্মি এসো। বাহ বৌমা বাহ, তুমি ক্ষমতা পেয়েছো বলে তুমি তোমার খুড়শাশুড়ির উপর অত্যাচার করছো। কাকামণি, ছি বৌমা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আর মা, তুমিও বাকি, তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছো। আমি মানি যে তোমার বৌমা অতটা সংসারী নয়, তোমাকে ঠিকভাবে যত্নার্থী করতে পারে না, কিন্তু তা বলে বাড়ির সব থেকে ছোট বউ সে কিনা দুবেলা তাকে অপমান করবে। আর তোর বউ যে আমাকে অপমান করছে তার বেলা আমাকে টেনে নিয়ে জোর করে নাচাবার চেষ্টা করেছিল। আমি যদি পড়ে যেতাম, কোমরটা যদি ভেঙে যেত, তখন তার বেলা কি হতো? তার প্রতিশোধ নিচ্ছ বুঝি? কিন্তু মা, বরাবরই তো তুমি আমায় বলে এসেছো যে যে সবাইকে ভালোবাসতে, সংসারে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে। আর আর আজ তুমি কিনা প্রতিশোধের কথা বলছো? বলছি কি আর সাত করে, সংসারে বুড়িদের যে কি জ্বালা সেটা তোরা বুঝবি কি করে? সারাদিন ঘরের এক কোণে পড়ে থাকি, একা একা বন্দি হয়ে থাকি। সারা জীবন এই সংসারের জোয়ার টেনে টেনে আজ হাত পুড়িয়ে খেতে হচ্ছে। দুটো ভাতও জোটে না আমার। আজ এই নাত বউটার জন্যে একটু ভাত জুটছে, একটু সেবা পাচ্ছে। এই বয়সে সেবা যত্ন পাওয়ার বড় লোভ রে, বড় লোভ। তোর মায়ের কষ্ট বুঝবি না রে, তোর মায়ের কষ্ট বুঝবি না। আমি জানি বৌমা, মা তোমাকে সাপোর্ট করছে, কিন্তু তুমি যা করছো সেটা ঠিক নয়, একদমই ঠিক নয়। মাফ করবেন কাকামণি, আমিও আপনার কাছ থেকে এটা আশা করিনি। যাই হোক, তবুও বলছি আপনি আপনার স্ত্রীর চরিত্রটা আগে সংশোধন করুন। ওনাকে আগে ঠিক হতে বলুন। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই বাড়িতে
দরজা বন্ধ করে গান শুনতে পারো না? ওসব কি কোনো গান নাকি? খালি চিৎকার আর চিৎকার। ওদিকে ঠাকুরমশাই পুজোর আয়োজন হচ্ছে, সেখানে না গিয়ে তুমি গান শুনছো, তা আবার ইংরেজি গান। পারো বটে তুমি। আরে শোনো, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। কাল রাত্রেবেলা তোমার বর্দার ঘরে না বৃষ্টি অন্য পুরুষ ঢুকিয়েছিল। কাকে? হবে বৃষ্টির কোনো পুরনো প্রেমিক। তোমাদের বাড়ির বউয়ের চরিত্র কি ঠিক আছে নাকি? ও খারাপ মেয়ে, ও নষ্ট মেয়ে, বুঝেছো? আর হবে নাই বা কেন? কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো। রাহি, রাহি, আরে যাই রে তাড়াতাড়ি আয়। এনে এগুলো ধর। যাক, বাজার থেকে মিষ্টি আনা বাকি ছিল, মিষ্টিটা এনে দিলাম। মাছ মাংস তো আনাই আছে, আনাজপাতি সব আনা আছে। কি একটা ভুলে যাচ্ছি বলতো? কি ভুলে যাচ্ছি রে? কি এই দেখেছো, পান আনতে ভুলে গেছি। এসব কি হচ্ছে কি দাদা? আরে কি আবার হবে, পাত্রপক্ষ বাড়িতে আসবে, তাদের একটু আদর আপ্যায়ন করবো না? আমি একটা কথা বলবো তোকে। এখন কোনো কথা নয়, আগে গিয়ে রান্না বান্নাটা এই রান্না বান্না বসেছিস। এ কি রে, আমি কিন্তু পাত্রপক্ষকে আমি কথা দিয়ে দিয়েছি যে তুই আজকে নিজে রান্না বান্না করে ওদেরকে খাওয়াবি। হ্যাঁ, কি হবে ওদেরকে এখানে ডেকে এনে? দেখ রাহি, আমি আজ প্রথমবার বাজারে গেছি, খালি মাত্র তোর জন্য। রাহি, আমি চাই তুই সুখে থাক। তুই সুখী থাকলে আমিও সুখী। তুই সংসার করে তুই যদি সুখী হোস, তাহলে তোর সুখ দেখে আমিও খুশি হব। তোর খুশিতেই আমার খুশি। তুই ভালো থাকলে তোর দাদাও ভালো থাকবে। রাহি, সে তো বুঝলাম, কিন্তু দাদা। আর কোনো কিন্তু নয়, হাতে আর সময় নেই। যাও গিয়ে রান্নাটা বসাও, পাত্রপক্ষ এলো বলে। আমি ততক্ষণে স্নানটা সেরে আসি। আর হ্যাঁ শোন, তুই কিন্তু আজকে অরেঞ্জ কালারের শাড়িটা পরবি, আর আমি বাঙালি বাবু সাজবো ধুতি পাঞ্জাবি পরে। ইয়েস। কিরে এই রাহি, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা লক্ষ্মী বোন আমার, গিয়ে রান্নাটা বসা। এই আমার বাথরুমে ইয়েটা দেওয়া আছে তো, টাওয়েলটা? বাথরুমে টাওয়েল দেওয়া আছে, গিজার অন করা আছে। ভেরি গুড। এই সময় এ কি রে, যা গিয়ে দেখ, আমাকে এগুলো আমি রান্না করে রেখে দিচ্ছি। যা যা যা।